ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেট চর্চা। দেখো আমাদের ঘরে একজন নতুন অতিথি এসেছে। এ হলো একটা শালিক পাখির বাচ্চা। একে পাওয়ার একটা হিস্ট্রি আছে যেটা আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি। আর এখানে দেখো গজা কিরকম ওর দিকে দেখছে, ভাবছে কে এটা চলে এসেছে। আর তেমনি ও কিন্তু কিউরিয়াস হয়ে দেখছে, মানে শালিক পাখির বাচ্চাটা। তো গজা প্রথমে একটু ভয় পাচ্ছিল, ভয় ঠিক না, মানে দূর থেকে অবজার্ভ করছে যে কে এটা, তারপরে কাছে বারবার যাচ্ছে। আমি ওকে বলছিলাম যে এরকম যাস না, ওকে ভয় পাওয়াস না। অ্যাকচুয়ালি পাখিটা ভয় পেয়েছিল, বাচ্চা পাখিটা ভয় পেয়েছিল, কারণ কেউ মায়ের কাছ থেকে এতদিন খাচ্ছিল, মায়ের কাছে ছিল। হঠাৎ করে দেখো ওকে নিয়ে এসেছি আমি। তো একে পাওয়ার একটা হিস্ট্রি আছে, আমি তোমাদেরকে সেটা বলছি এক্ষুনি। আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কলিং বেল টিপলো কেউ একজন। তো খুলে দেখি এই পাখিটাকে নিয়ে কেউ একজন হাজির, মানে আমাদের এখানেরই একজন লোক এই বাচ্চা পাখিটাকে নিয়ে হাজির। তো বলল ও নাকি ছাদে বাসা থেকে হয়তো পড়ে টড়ে গেছে, টাঙ্কি ফাঙ্কিতে বাসা করেছে, তো সেখান থেকে পড়ে ছাদে পড়েছিল। তো আমাদের ঘরে পাখি আছে ও জানে, মানে গজা আছে ও জানে। তো আমরা পাখিদের কীরকমভাবে ট্রিটমেন্ট করি তো ও দেখেছে, তো জানে আমরা পাখিদের কতটা ভালোবাসি। তো সেই জন্য নিয়ে এসেছে, ভাবছে আমি হয়তো ওকে টেক কেয়ার করব। তো যাই হোক, যথারীতি আমি আর না করতে পারলাম না। তাছাড়াও মনে হলো যে ও কোন বাসায় ছিল, মা ওকে যত্ন করতো, এখন যার কাছে যাবে সে যত্ন করবে কি করবে না, বা কি করবে, ওরা হয়তো ফেলে দেবে বাইরে বা কিছু সামথিং। আমি এইসব ভেবে আমি নিয়ে নিলাম, যদিও আমাদের ঘরে একদমই জায়গা নেই। ঠিক আছে, একে রাখার মতো একদমই জায়গা নেই, এই গজাকেই রাখি। ঘর অনেক ছোট, কারণ কি আমাদের অবশ্যই এরপরে একটা বড় ঘর হবে, সেটা একটু দেরি আছে, বাট এই ঘরটা একদমই ছোট। তো যাই হোক আমি নিয়ে আসলাম। তাও আমি ভেবেছি ওকে একটু বড় হোক, উঠতে শিখলে হয়তো ছেড়ে দেবো, দেখি কি পজিশন আসে। যাই হোক, তো দেখো গজা কি আনন্দ পাচ্ছে ওকে দেখে। এই যে দেখো দুজনকে দেখছে কীরকম, আমি তো ভাবছি কি করছে এরা দুজন, এরকম দুজনকে দেখছে। তারপর যাই হোক গজা ও একটা কি আওয়াজ শুনতে পেয়ে ওই দিক দিয়ে চলে গেল। তো গজা ভাবছে কি হলো হঠাৎ করে। আর ছোট হলে কি হবে, কিন্তু তিরিং তিরিং করে লাফাচ্ছিল। ওকে যখন প্রথমে আনি ও কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছিল, মানে আমরা হাত সামনে নিয়ে গেলেই ও কিচিরমিচির করা আওয়াজ করছিল, মানে ভয় আর কি, হাঁ হাঁ করে। তো একদমই হাত ও সহ্য করতে পারছিল না কারণ। তো যাই হোক আমি ওকে একটু টাইম দিয়েছিলাম, ও অনেকক্ষণ বসেছিল, বসে আমাদেরকে একটু বুঝলো, মানে পাশাপাশি জিনিসগুলো একটু বুঝলো যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো প্রথমে প্রচুর ভয় পাচ্ছিল, কিন্তু দেখো এখন আস্তে আস্তে আমাদের সাথেও মিশে যাচ্ছে। কীরকম দেখো এখন পালক পরিষ্কার করছে, এই দেখো আমি ওকে হাত বুলিয়ে দিচ্ছি, ও আস্তে আস্তে হাত বুলানো খাচ্ছে, আরাম খাচ্ছে, আদর করে দিচ্ছি। ও কিন্তু মানে প্রথমটা কিন্তু মুখ হাঁ করছিল, কামড়াচ্ছিল না ঠিক, কিন্তু মানে হাত নিয়ে গেলে সামনে ও নিজেকে ভাবছে কে না কে চলে এসছে, তো হাঁ করছিল। তো আস্তে আস্তে আমি ওকে এরকম আদর করে দিচ্ছিলাম, ও আদর খাচ্ছিল। আর এই জায়গাটাও বসতে খুব পছন্দ করছিল। খাঁচাটা খুলে দিতে, এই খাঁচার সামনে দরজাটা, এই খাঁচাটা অ্যাকচুয়ালি গজার শোয়ে রাত্রেবেলা, তো সেই জন্য এই খাঁচাটা আছে বলে, এক্সট্রা একটা খাঁচা আছে বলে আমি ওকে তাও রাখতে পেরেছি। ওখানেই ও মেরোসিট দিয়ে রাখছিলাম, আর এইখানটাও ঘুমোচ্ছিল, খুলে দিয়েছিলাম, এখানে ঘুমোচ্ছিল। ও এখানে উঠতে শেখেনি, তবে অনেকটাই পালক গজিয়ে গেছে, মানে একটু বড় টাইপেরই ও বাচ্চাটা, খুব ছোট নয়, পালক মোটামুটি হয়ে গেছে, তবে এখনও উঠতে শেখেনি, তবে খুব তাড়াতাড়ি মনে হয় উঠতে শিখে যাবে। তো দেখা যাক কী হয়। দেখো ঘুমোচ্ছে চোখ বন্ধ করে, কতটা মানে ট্রাস্ট শুরু হয়ে গেছে আর কি, ট্রাস্ট করতে শুরু করে দিয়েছে। তো এইভাবে দেখো এবারে গজার সাথে ও কী করে। এই গেছো, এদিকে গেছো, চলো বসে চুপ করে। কি দেখছিস নতুন একজন এসছে, গজু গজু নতুন অতিথিও কেমন তাকিয়ে আছে, হ্যাঁ সেও তাকিয়ে আছে কেমন, এরা সব কি গজু এদিকে এদিকে। সব গজু কে এটা, কে এসছে? না বেরিয়েছে না, না ঠুকরাবি না, এই পা ধরতে গেছে, তোর পাটা ধরতে গেছিল। একদম ওকে ঠুকরাবি না কিন্তু গজা, মার খাবি কিন্তু বলে দিলাম, বড় মার খাবি। নিচে না বলছে আমার খাঁচায় ঢুকে গেছে। গজু না, বেশি এ করবি না গজু, ও ছোট্ট কিন্তু, ওইদিকে দিয়ে যাবি না, হ্যাঁ দেখ একটু ভালোবেসে দে, যা, বেশি খাপচাবি না কিন্তু, ছোট্ট। হ্যাঁ গজু দাঁড়া, বদমাশি করবি না, খেতে দিচ্ছি আমি এখন, না 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 গজু দেখ খাচ্ছ, সেও ছাতু খাবে। গজু না,
গজু তোকে দিচ্ছি উফ, বাবা সেও খাবে মোটামুটি, নে যা যা দিয়ে দিছি, যা আর না এবার ওকে খেতে দে। না তুই না খেলি তো, তুই না, যা ও খাবে, মানে তুই খেলি তো, না তুই না, তা আচ্ছা সমস্যায় পড়ে গেল। একবারে লোভিটা, একবারে লোভিটা এটা। দেখো কিরম, এই তোর পিছনে দেবো, সে কিন্তু ভয়ও পায়নি। আমাদের ছোট্ট গুজিয়াটা, নে আর নেবি, আর খাবে না মনে হয়, একটু জল খাবি? জল খাবি, ঠিক আছে, ছাতো না খাবো না। এই তোর কিসের লোভ রে এত, এই তোর লোভ কিসের এত? তুমি চা খাবে, ওকে জিজ্ঞেস করো তো, হ্যাঁ জিজ্ঞেস করো, আরে বাবা বলো তুমি চা খাবে? আচ্ছা ও খাবে চা খাবে, পরে খাবে, এখন ছোট। হ্যাঁ চা খাবে তো, বলো তুমি চা খাবে, জিজ্ঞেস করো তুমি চা খাবে, কি গো বলো তুমি চা খাবে? জিজ্ঞেস করো তুমি চা খাবে, জিজ্ঞেস করো তুমি হ্যাঁ চা খাবে তো, কখন চা খাবে? তোমার বাড়িতে এসেছে বলে তুমি চা খাবে বলছো? হ্যাঁ খাবে। ও গজা।